तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বসু বলরাম মন্দিরে, গিরিশ মন্দিরে ও দেবেন্দ্র ভবনে ভক্তর সঙ্গে শ্রী রামকৃষ্ণ। একাদশ পরিচ্ছেদ। 1885 6 এপ্রিল। বেলা 3টা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন, মাস্টারের সহিত কথা কহিতেছেন। আজ 6 এপ্রিল, সোমবার, 1885, 25 চৈত্র, 1291, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গপাঙ্গদিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোয়ারা হইয়া আছেন, অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে। অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। মাস্টার: আজ্ঞে হাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? মাস্টার: সভায় আসতে চায় না, তার ভয় হয় আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। শ্রীরামকৃষ্ণ: হাঁ, তা বটে। যদি বলে ফেলি তো আর বলবো না। আচ্ছা, পূর্ণকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ, এ তো বেশ। মাস্টার: তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনে ওই কথাই আছে, ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায়? শ্রীরামকৃষ্ণ: ওদের বইয়েতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না। সাধু সঙ্গ হলে তবে ধারণা হয়। ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শোনে। শুধু পণ্ডিত যদি বই লেখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না। যার কাছে গুড়ের নাগরি আছে সে যদি রোগীকে বলে গুড় খেও না, রোগী তার কথা তত শোনে না। আচ্ছা, পূর্ণের অবস্থা কিরকম দেখছ? ভাবটাব কি হয়? মাস্টার: কই, ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না। একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ: কি কথাটি? মাস্টার: সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না, বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায় আর পাড়ের উপর জল উপচে পড়ে। শ্রীরামকৃষ্ণ: বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা, আর আর সব লক্ষণ ভালো। কি বলো? মাস্টার: চোখ দুটি বেশ উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ:
চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর, অর্থাৎ ঠাকুরের সহিত দেখার পর কিরকম হয়েছে? মাস্টার: আজ্ঞা হাঁ, কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়। শ্রীরামকৃষ্ণ: তবে আর কি? ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন, বলিতেছেন সে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ: কে? মাস্টার: পূর্ণ, তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে। আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। শ্রীরামকৃষ্ণ: আহা আহা! ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন। মাস্টারের সঙ্গে একটি 12 বর্ষীয় বালক আসিয়াছে। মাস্টারের স্কুলে পড়ে, নাম ক্ষীরোদ। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: চোখ দুটি যেন হরিণের মতো। ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল। ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে: রাখাল বাড়িতে আছে, তারও শরীর ভালো নয়, ফোঁড়া হয়েছে। একটি ছেলে বুঝি তার হবে শুনলাম। পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে: তুই তোর বাবাকে কি বললি? মাস্টারের প্রতি: ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায়। পল্টুর প্রতি: তুই কি বললি? পল্টু: বললুম, হাঁ, আমি তার কাছে যাই, এ কি অন্যায়? ঠাকুর ও মাস্টারের হাস্য: যদি দরকার হয় আরো বেশি বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি: না, কি গো, অত দূর? মাস্টার: আজ্ঞা না, অত দূর ভালো নয়। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি: তুই কেমন আছিস? সেখানে গেলি না? বিনোদ: আজ্ঞা, যাচ্ছিলাম, আবার ভয়ে গেলাম না, একটু অসুখ করেছে, শরীর ভালো নয়। শ্রীরামকৃষ্ণ: চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। ছোট নরেন আসিয়াছেন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন। মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন। ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন। কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: ভারী ধূপ। মাস্টার: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো? উপরের ঘরে গরম হয় না? মাস্টার: আজ্ঞা হাঁ, খুব গরম হয়। শ্রীরামকৃষ্ণ: তাতে পরিবারের মাথার অসুখ, ঠান্ডায় রাখবে। মাস্টার: আজ্ঞা হাঁ, বলে দিয়েছি নিচের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছেন, তুমি এ রবিবারে যাও নাই কেন? মাস্টার: আজ্ঞা, বাড়িতে তো আর কেউ নাই, তাতে আবার, অর্থাৎ পরিবারের মাথার ব্যারাম, কেউ দেখবার নাই। ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। সঙ্গে ছোট নরেন, মাস্টার, আরও 2-1টি ভক্ত। পূর্ণর কথা কহিতেছেন। পূর্ণর জন্য ব্যাকুল হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: খুব আধার, তা না হলে
ওর জন্য জব করিয়ে নিলে? ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আজ তাকে আনলেই হতো, আনলে না কেন? ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো, ন্যাকা ন্যাকা হাসে, যেন কিছুই জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই। তিনটেই মনে নাই, জমিন, জরু, রুপেয়া। কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন, একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব। দেবেন্দ্র বলিয়াছিলেন, আমিও তাই বলবার জন্য আজ এসেছি, এই রবিবারে যেতে হবে। ঠাকুর বলিলেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না, আর গাড়ি ভাড়া বড় বেশি। দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন, তা আয় কম হলেই বা? ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। ধার করে ঘৃত খাবে, ঘি খাওয়া চাই। ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন। হাসি আর থামে না। কিয়ৎ পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন, দেবেন্দ্র, আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো নয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।